না ভিউয়ার্স, আজকে আমার খামারের মুরগির বয়স 19 দিন। তো আজকে পর্যন্ত কত বস্তা খাবার খেলো এবং এভারেজ ওজনটা কেমন আসলো এই বিষয়ে জানানোর চেষ্টা করব। আমার এই বেজের মুরগিতে ঠান্ডার একটু সমস্যা ছিল, তো ঠান্ডার কোনো ডোজ করি নাই, শুধুমাত্র অ্যারোম্যাক্স স্প্রে করছি প্রতিদিন একবার, আর পাশাপাশি ব্রঙ্কোভেটটা রাতের পানিতে একবেলা দিছি। তো আজকে বয়স 19 দিন, আজকে পর্যন্ত টোটাল বাচ্চা মারা গেছে 8 পিস। এখানে বাচ্চা আছে টোটাল 1000 পিস। 1000 পিস বাচ্চা তুলছি, যদিও 1500 পর্যন্ত পালন করা যায়, তারপরেও পরীক্ষামূলকভাবে 1000 পিস উঠাইছি। যেহেতু নতুন কোম্পানির বাচ্চা নিছি, নতুন কোম্পানির খাবার, সেজন্য একটু কম উঠাইছি। মূলত দেখার জন্য উঠাইছি যে এটার গ্রোথ কেমন আসে আর মোটামুটি কত দিনে গ্রোথটা আসে। যদি এটার ওয়েট খুব ভালো আসে তাহলে পরবর্তীতে এই আলমা কোম্পানির বাচ্চা এবং আলমা কোম্পানির ফিডগুলাই নেব। আমি মূলত কাজী এবং নারিশ কোম্পানির বাচ্চা এবং খাবার নিচ্ছি গত কয়েক ব্যাচে। তো এটার গ্রোথ 34 থেকে 35 কেজির মতো পাইছি বস্তাপতি। যদি এই আলমা কোম্পানির বাচ্চা এবং খাবারে 35 প্লাস ওজন আসে বস্তাপতি, তাহলে পরবর্তীতে সবসময় এই আলমা কোম্পানির বাচ্চা আর আলমা কোম্পানির ফিডটাই নেব। তো এখন পর্যন্ত এই ব্যাচের মুরগিতে খাবার খাইছে টোটাল 20 বস্তা আর 25 কেজি। এর মধ্যে 12 বস্তা স্টার্টার খাবার আর বাকিগুলা গ্রোয়ার। সকালের কাজ শেষে আমরা মূলত বাচ্চাগুলো একটু মেপে দেখার চেষ্টা করি। প্রথমে মূলত যেই বাচ্চাগুলো একটু ছোট তার মধ্যে থেকে মাপ দেই। তো এইটার ওজন আছে 860 গ্রামের মতো। এটা মূলত খামারের ছোট মুরগিগুলোর মধ্যে একটা। তো এরপরে একটু মাঝারি সাইজের মুরগিগুলোকে মাপ দেব। তো এটার ওজন কেমন আসে সেটা দেখার বিষয়। তো এখানে এটার ওজন আছে 900 গ্রামের মতো। এটা মাঝারি সাইজের একটা বাচ্চা। এরপরে খামারের একটু বড় সাইজের মুরগিগুলা থেকে একটা বাচ্চা মাপ দেব। তো এইটার ওজন আছে 1 কেজি 100 গ্রামের মতো। এটা মূলত খামারের মধ্যে তুলনামূলক একটু বড় সাইজের। তো আশা করা যায় আজকে 19 দিনের হিসাবে এভারেজ মুরগির ওজন আছে 900 গ্রামের মতো। আশা করা যায় 900 গ্রামের একটু বেশি হবে। তো প্রতিনিয়ত আপনারা খামার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।